নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। দীর্ঘ 50 বছর পর জুন মাসে দুইটি গ্রহের কৃপায় 5 রাশি হঠাৎ কোটিপতি হতে চলেছে। ভিডিওটি আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আলোচনাটি শুনবেন। দেখুন, দুটি ভাইটাল প্ল্যানেট বৃহস্পতি এবং শুক্র দুটি কিন্তু বর্তমানে অস্তমিত রয়েছে। অর্থাৎ এপ্রিল মাসে শুক্র অস্তমিত হয়েছে এবং আপনার মে মাসে 6 মে দেবগুরু বৃহস্পতি অস্তমিত হয়েছে। 25 এপ্রিল আপনার শুক্র অস্তমিত হয়েছে এবং 6 মে দেবগুরু বৃহস্পতি অস্তমিত হয়েছে। এই দুইটি গ্রহ অস্তমিত মানে কি, এই সময় কোনো মাঙ্গলিক ক্রিয়া, কোনো শুভ কাজ, বিবাহ, অন্নপ্রাশন, কোনো শুভ অনুষ্ঠান বা কোনো আপনার দোকান শুরু করা এই সময় করবেন না। আপনার 6 জুন 2024 দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছে এবং 29 জুন শুক্র উদয় হচ্ছে। জুন মাসে এই দুইটি গ্রহ উদয় হয়ে শুভ ফল দিবে এই 5 রাশিকে। অনেকেই প্রশ্ন করেন যে কৌশিকদা, আমার মেয়ের বিয়েটা কখন আছে বলুন তো, বা বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সমস্যাটা হচ্ছে শ্বশুরালয় থেকে। দেখুন তো, যখন বিয়ে দিয়েছিলেন সেই সময় কি তারা ডুবা ছিল? বৃহস্পতি অথবা শুক্র কি অস্তমিত ছিল? দুটি কিন্তু বিবাহের কারক গ্রহ। দুটি গ্রহ কিন্তু আমাদের শিক্ষার কারক গ্রহ, প্রেমের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, সুখের কারক গ্রহ, বৈভবের কারক গ্রহ। অর্থাৎ এই দুইটি গ্রহ কিন্তু একসঙ্গে অস্তমিত হয়ে বেশ কিছু দিক থেকে কিন্তু সমস্যাগুলো কিন্তু সৃষ্টি করছে এই সময়। কিন্তু 5 জুন দেবগুরু বৃহস্পতি উদয় হয়ে যাবে, 29 জুন শুক্র উদয় হয়ে যাবে। এই দুটি গ্রহ যখন উদয় হবে তার ক্ষমতাটা কিন্তু 3 গুণ বৃদ্ধি পাবে। অস্তমিত হওয়া মানে অন্ধ হয়ে যাওয়া, সেই গ্রহের পাওয়ার কমে যাওয়া। অর্থাৎ ধীরে ধীরে সেই গ্রহের পাওয়ার কিন্তু বৃদ্ধি করবে। তাই আমি একবার আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই কোনো বিয়ে দেওয়ার আগে, আপনার সন্তানের বিয়ে দেওয়ার আগে, আপনার কন্যার বিয়ে দেওয়ার আগে আপনারা অবশ্যই পঞ্জিকার পাশাপাশি একজন জ্যোতিষ ভাইকে একবার পরামর্শ করে নিন যে কোন সময়টা ভালো রয়েছে। কারণ গ্রহ কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের ভাগ্যকে কিন্তু নির্ধারণ করে। গ্রহ কিন্তু আমাদের জীবনে আমাদের জীবনে কিন্তু যেটা যুক্ত হয়েছে সেটা আমরা কিন্তু ফলগুলো কিন্তু পাই। দেখুন, এই যে বৃহস্পতি এবং শুক্রের যে উদয় হওয়া, তার ফলে এই জুন মাসে কিন্তু এই রাশিগুলো কিন্তু এই 5 রাশির আমি কথা বলবো, এই 5 রাশি কিন্তু কোটিপতি হবে। এবং জুন মাস থেকে এই 5 জুনের পর থেকে যে কোনো মাঙ্গলিক ক্রিয়া, বিবাহ এগুলো কিন্তু করতে পারেন। নামকরণ, কোনো আপনার শুভ কাজ, এগুলো সমস্ত কিন্তু 5 জুনের পর অবশ্যই করুন। আমি আবারও বলছি, এই সময় কোনো, এই যে বর্তমান যে সময়টা চলছে, এই সময় কোনো শুভ বিবাহ কোনো কিছু করাটা কিন্তু উচিত নয়। কারণ কোনো জিনিসে কিন্তু সঙ্গে সঙ্গে এফেক্ট পাওয়া যায় না, তার শুভ এবং অশুভ দুটির ফলে কিন্তু ধীরে কিন্তু পাওয়া যায়। তাই এই শুক্র এবং বৃহস্পতি যে অস্তমিত হয়ে
যে অশুভ ফলগুলো দিচ্ছিল সেটা কিন্তু জুন মাস থেকে কিছুটা হলেও কিন্তু কমবে যখন উদয় হবে একত্রে দুটি হেভিওয়েট প্ল্যানেট। আমি আবারও বলছি, যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা চলছে, হয়তো আপনারা জানতেন না সেই সময় বিবাহ দিয়েছেন, অবশ্যই যোগাযোগ করুন। মাঙ্গলিক দোষ রয়েছে, ক্রেমন্দুম দোষ রয়েছে, কালসর্প দোষ রয়েছে, অবশ্যই সাধুসর্প দোষ রয়েছে, অবশ্যই যোগাযোগ করুন। আর আমি একটি কথা বলছি, যাদের শনি 7.5 চলছে অথবা যেমন শুরু হবে মেষ রাশির, ঢাইয়া শুরু হবে ধনু রাশি, সিংহ রাশির, অবশ্যই প্রতিকার প্রতিবিধান, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, আপনার গ্রহণ দোষ, গুরুচণ্ডাল দোষ, এগুলোর সমস্ত কৌশিকী অমাবস্যায় কিন্তু প্রতিকার প্রতিবিধান কিন্তু করা হবে। তাই এই সময় আপনারা বুকিং করুন, লিমিটেড কিছু বুকিং নেওয়া হবে, কারণ এটার মূল্য কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, খরচ ভালো রয়েছে, অল্প বুকিং নেওয়া হবে এবং সেটা দীর্ঘ সময় ধরে সেই কাজ করা হবে। তাই এখন থেকে যারা জীবনকে বদলাতে চাইছেন, সমস্যাতে পড়ে গেছেন, ঋণে পড়ে গেছেন, বিজনেস ভালো চলছে না, শত্রুতা মামলা মোকদ্দমায় পড়ে গেছেন, অবশ্যই এই সময়গুলোতে আপনারা যোগাযোগ করুন, কারণ আগামী কৌশিকী অমাবস্যা খুবই দিনটা শুভ। যে কোনো কাজ সেই সময় যদি প্রতিকার প্রতিবিধান রেমেডি যদি করা যায়, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, চটজলদি আপনাদের কিন্তু ক্রিয়াগুলো কিন্তু চটজলদি শুরু হবে। অর্থাৎ সময়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। ভিডিও শুনছেন, অনেকেই ভিডিও শুনছেন, কৌশিকদা রাশির নাম শুনলাম, আমার তো হচ্ছে না। দেখুন, আমি আবারও বলছি, ব্যক্তিগত জন্মছক, ব্যক্তিগত হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। নিশ্চিত রূপে আপনাদের কিন্তু এই সমস্যা থেকে মুক্তি কিন্তু পাবেন। এবার আসি, আমি যে 5 রাশি আমি কথা বলবো, যে 5 রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে এই দেবগুরু বৃহস্পতি এবং শুক্র উদয়ের ফলে, সেই 5 রাশির নাম আমি একে একে বলতে চলেছি। দেখুন, প্রথম রাশি মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের সপ্তমপতি উদয় হচ্ছে, আপনাদের বিজনেস ক্ষেত্রে ভালো যাবে, আপনাদের দাম্পত্য সুখের জায়গা ভালো হতে চলেছে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং বিদেশ থেকে ফরেন থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ভাগ্যাধিপতি উদয় হচ্ছে, আপনাদের নবমপতি বৃহস্পতি একাদশভাবে উদয় হচ্ছে, আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ইনকামের স্রোত আপনাদের বাড়বে। দীর্ঘদিন এমন কোনো কাজগুলো আটকে ছিল, সেই পেন্ডিং হয়েছিল, সেই কাজগুলো আপনাদের এই সময় কিন্তু সম্পন্ন কিন্তু হবে। 3 নম্বর যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির পঞ্চমপতি কর্মভাবে আপনার অস্তমিত ছিল, আপনাদের সন্তানের ক্ষেত্রে নিয়ে কী সমস্যা চলছিল সেটা আপনাদের মুক্তি হতে চলেছে এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদপ্রতিষ্ঠা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ফিনান্সিয়াল জায়গায় কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশি পঞ্চমভাবে আপনার অস্তমিত ছিল, শুক্র অস্তমিত ছিল, আপনাদের কর্মক্ষেত্রে সমস্যা চলছিল, এই কর্মের জায়গাটা কিছুটা হলেও আপনাদের সমস্যাগুলো কাটবে। আপনাদের বড় ধরনের কোনো প্রজেক্ট থেকে আপনারা লাভ পাবেন, ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে, আকস্মিক ধনপ্রাপ্তি, যে টাকা আপনাদের ব্লক হয়ে গেছিলো সেই টাকা পাওয়ার সম্ভাবনা, শেয়ার মার্কেট ফাটকা থেকে, স্টক মার্কেট থেকে বড় ধরনের মকর রাশির উন্নতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হতে চলেছে। একদম শেষ রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। এই জুন মাস থেকে বৃষ রাশির ভাগ্য খুলতে চলেছে। আপনাদের অর্থনৈতিক স্থিতি, আপনাদের কেরিয়ার, আপনাদের মান সম্মান ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং ফরেন থেকে যারা বিদেশ যেতে চাইছেন, বিদেশ থেকে লাভ এবং এর পাশাপাশি আপনাদের বৈবাহিক জীবন সুখময় হতে চলেছে, ভাগ্যক্ষেত্রে উদয় এবং আপনাদের ক্ষেত্রে সম্পত্তির দিক থেকে বড় ধরনের কোনো লাভ এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। আবারও বলছি, যারা ভিডিও শুনছেন হয়তো হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করুন। এই যে সামনে কৌশিকী অবস্থায় অবদ্ধ প্রতিকার কিন্তু করা হবে। তো এখন বুকিং নেওয়া হচ্ছে লিমিটেড বুকিং, কারণ প্রচুর বুকিং হয়ে গেলে পরে আবার এই প্রতিকারের কিন্তু এই কৌশিকী অমাবস্যাতে কিন্তু এই দিনটা আপনারা পাবেন না।
অবশ্যই খুবই একটা ভাইটাল এটা দিন কৌশিকী অমাবস্যা। অবশ্যই প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন এবং পাশাপাশি আপনাদের এই চ্যানেল আবারও বলছি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।